একজন একজন করে বলেন আমাকে। প্রথম মেয়েদের থেকে শুরু করি। আচ্ছা মেয়েরা বলুন দেখি কলমা কাকে বলে? একজন বলেন, দেখে বললে আপনাদের কথা। আরেকজন কোথায় ইয়াসিন নুরি কোথায় দেখি সরল ভাই বা কেউ একজন ইয়াসিন কি আছেন? এই সময় এখন দুটো কোথাও জি 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 বুঝতে পারি নাই, জি ওনাকে কিছু বলছেন কি? জি জি ওনাকে একটু মেসেজ দেন ইয়াসিন নুরি কোথায় পার্সোনালি জি, কি ধরনের মেসেজ? আসছেন ইয়াসিন নুরি আসছেন? জি জি আমি তো আছি। ও আপনাকে দেখি নাই, খেয়াল করছিলাম। আচ্ছা বলেন দেখি মেয়েরা বলেন কলমা কাকে বলে? চুপ না দেখে বলার চেষ্টা করুন, এরকম পারেন নাহলে স্যার আমি বলি আপনি মানে আমি বলবো, এটাই বলছি। আমি আপনি বলুন কলমা কাকে বলে? কালিমা শব্দের অর্থ হচ্ছে পথ, অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। আপনি কি দেখে বলতেছেন না মুখস্থ? না স্যার, মুখস্থ। কলমা কয় প্রকার? কলমা হচ্ছে 3 প্রকার, ইসম, ফেল আর হারফ। ঠিক আছে, নিসবা সুলতানা ইসিম কাকে বলে বলেন? মুখস্থ বলেন। না না মুখস্থ ইসিম কাকে বলে? বলেন। সাধারণত কোনো কিছুর নামকে বিশেষ্য বা ইসিম বলে। তারপরে ইসিমের বৈশিষ্ট্য কি? ইসিমের তা বৈশিষ্ট্য অন্য কোনো শব্দের সাথে মিলিত হওয়া ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। তারপর হচ্ছে এটাতে কোনো কালের প্রভাব থাকে না, সম্পর্ক থাকে না। ঠিক আছে, এটাকে দেখে বলছেন না মুখস্থ বলছেন? না দেখে না, মুখস্থ। যাও মুখস্থ দেখে নাই এগুলা, ওখান থেকে হ্যাঁ মুখস্থ বললে আমি সার্থক। তারপরে ইসিম 3 প্রকার হওয়ার কারণ সবার মুখ থেকে। তিন প্রকার কারণ হচ্ছে হয়তোবা এটা থেকে কোনো শব্দ উৎপন্ন হবে, অথবা নিজে উৎপন্ন হবে, অথবা এটা থেকে কোনো শব্দ উৎপন্ন হবে না, বা নিজে উৎপন্ন হবে না। নিজে উৎপন্ন হবে না তো এটা পারি না। জি এর থেকে শব্দ বের হবে, জি না হয় অন্য কোনো শব্দ হতে বের হবে, জি অথবা এটা নিজে কোনো শব্দ তৈরি করবে না, এর থেকে অন্য কোনো শব্দ তৈরি হবে না। এটাই জি 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 ইসমে জামেদ কয় প্রকার এবং ইসমে জামেদ কাকে বলে বলেন দেখি ইয়াসিন নুরি ভাই। জি, ইসমে জামেদ হচ্ছে যেটা থেকে কোনো ধরনের শব্দ বের হবে না, যেমন মানে নিজেই সম্পূর্ণ আর কি। যেমন হচ্ছে সুন্দর টেবিল, নিজের মতো করে কথা বলছে, সুন্দর। টেবিল, চেয়ার, চেয়ার, কাগজ কলম, খাতা কলম। জি। আচ্ছা ইসমে জামেদ কয় প্রকার? জি, ইসমে জামেদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। আরবি নামটা বলেন। নির্দিষ্ট মানে হচ্ছে যাকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়, যেমন রহিম, এটা হচ্ছে নির্দিষ্ট। আরবি নামটা বলেন, নির্দিষ্ট অনির্দিষ্ট। নির্দিষ্ট হচ্ছে ওই নাকেরা আর মারেফা। সুন্দর।
আচ্ছা হাফিজুর রহমান ভাই, মারেফা এবং মারেফা কাকে বলে বলে? মারেফা হলো ওই আপনার নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝায়, সেটা হলো মারেফা। না কারা? আর নাকেরা হচ্ছে হলো যেটা অনির্দিষ্ট কাপক যে ব্যক্তি বা বস্তু, তাকে নাকেরা বলা হয়। যেমন দিরাত, তারপরে ওই যে আপনার মার্দ, রেজাল, রাজলুন, সুন্দর সুন্দর। এরকম আর কি। আর মারেফাতে আলিফ লাম যুক্ত হবে। এটা কি উর্দুতে বলা যাবে? না, এগুলো আলিফ লাম। এখন আপনাকে এখন বলার দরকার নেই, কিন্তু আপনি আচ্ছা, যেটা বলতে চাচ্ছি মারেফা এর উদাহরণ দেন। মারেফা যেমন ঢাকা, এটা হলো মারেফা। সুন্দর। আচ্ছা এবার দেখি, এবার ইয়া বলেন, ইলম কাকে বলে? ইলম কাকে বলে? বিশ্বাস করো। যা দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ব্যক্তির নাম যেমন বোঝায়, নাম নাম নাম, যেমন বলেন, নাম বলেন। আব্দুল্লাহ, জায়েদ। বাস, যায় হয়েছে। উদাহরণ এখানে যেগুলো আছে এগুলো দেখার ইয়া করবেন, মনে করবেন। দেখি জমির, জমির কাকে বলে? আহ, জমির, ছয়টি জমির। জমির কাকে বলে? জমিরের উর্দুতে সর্বমোট জমির কয়টা? ইয়া বলেন, ফাহমিদ আপনি বলেন। নামের পরিবর্তে যা বসে তাই হচ্ছে জামির। জামির মোট 6টি: হুম, मैं, हम, तू, तुम, गायब, वो सब। হাজিরের উদাহরণ কোনটা? हाजिर, हाजिर होते तुम, तू। তু তুম। হ্যাঁ, আর গায়েবের ও, ও সব। वो सब। আর মোতাকাল্লিমের मैं, हम। গেল। জমিরের কয়টা অবস্থা, কয়টা অবস্থা রয়েছে? সর্বমোস্তভাবে বলেন। জি, 4টা। বলেন। কর্তৃবাচক, জমিরে ফাইল, আর এটা হচ্ছে কর্মবাচক, জমিরে মাফউল, আর একটা সম্বন্ধবাচক আর সম্বন্ধপদীয়। জমিরে ইজাফি সম্বন্ধবাচক, আর সম্বন্ধপদীয় হচ্ছে জমিরে মাজরুরি। ইসমে ইশারা কাকে বলে? হাফিজুর রহমান বলেন। হাফিজুর রহমান ভাই, ইসমে ইশারা কাকে বলে আপনি বলুন। ও আচ্ছা, স্পিকার অফ ছিল, আমি একবার বলে ফেলছি। ও ইসমে ইশারা হলো যে দমির কোনো একটা ব্যক্তিকে বা বস্তুকে ইঙ্গিত করে, দেখায়, তাকে ইসমুল ইশারা বলে। ইসমে ইশারা বলে, সরি, ইসমে ইশারা। মোশারুন ইলাই কাকে বলে? মোশার ইলাই হলো ওই যে দমির, যে দমিরকে ইঙ্গিত দেয়, যে দমিরকে ইঙ্গিত দেয় সেটা হলো মোশার ইলাই। না, যার দিকে যার ইঙ্গিত করা যার হয় সে প্রতি, হচ্ছে মুসলমান। যার প্রতি ইঙ্গিত দেয়া হয়। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যার 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 প্রতি ইঙ্গিতটা দেয় সেটা হলো মোশার ইলাই। জি জি। হুম, দেখি যেমন ইয়াসিন নুরি ভাই বলেন, মোশারুন ইলাই ইসমে ইশারা, ইসমে ইশারার উর্দুতে ইসমে ইশারার শব্দ কয়টা? 2টা, বলেন। ইয়ে আর ও। ইয়ে মানে কাছের যেটা আছে এটা, হুম, আর ও মানে হচ্ছে দূরে যেটা আছে ওইটা। খুব সুন্দর। দুই প্রকারকে কি বলে? দুই শব্দের দুই প্রকারকে
ইসমুল ইশারা। লিল করিব, জি, ইসমুল ইশারা লিল বাঈদ, এটা বলতে হবে। কারিব আর বাইদ। হ্যাঁ, জি, করিবের উদাহরণ কোনটা, চিহ্ন কোনটা? কারিব হচ্ছে ইয়ে, বাঈদ। আর বাইদ হচ্ছে ও, দূরে যেটা। ও আচ্ছা, এবার বলেন, নেশমা সুলতানা, আপনি বলেন আহ, কারিব এবং বাঈদের একটা একটা উদাহরণ দেন তো। করিবের হচ্ছে উদাহরণ ইয়ে লোক, তারপর হচ্ছে আর ওই সোজা বলেন না, বাইদের বাঈদের হচ্ছে হচ্ছে ও লোক। হ্যাঁ, আর বাইদের হচ্ছে ও আদমি। আচ্ছা, বাঈদেরও ও আদমি, কারিবেরও ও আদমি না? না না না, এটা এটা ও তো নিকটবর্তী, এটা হচ্ছে ইয়ে। হ্যাঁ, বলছিলাম তোমার আম্মু আছে? ये मर्द যে কথা, ও মর্দ, ইয়ে মর্দ দিলে করিব, ও মর্দ দিলে বাঈদ, শেষ। বুঝতে পারছেন? জি, ফাহমিদা, আপনি বলেন তো, ইয়ে মর্দ আর ও মর্দের অর্থ কি? ইয়ে মার্দ অর্থ হচ্ছে যে লোকটা আর কি কাফির আছে, ওনাকে ইঙ্গিত করা হচ্ছে। আর ও মার্দ বললে দূরবর্তীতে যিনি না, আছেন এটা তো তাকে। বুঝছি, এটার অর্থ কি হবে? ওই লোকটি, এই লোকটি, এখানে এই লোকটি কোনটা বোঝাচ্ছে, ওই লোকটি কোনটা বোঝাচ্ছে? আহ, ইয়ে আদমি হলে এই লোকটি, আর ও আদমি হলে ওই লোকটি। সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়ায় যাচ্ছি, সবাই পেরেছেন, খুবই ভালো লাগছে। এবার আমরা পড়ায় যাচ্ছি, আসেন। একটু 4টি অবস্থা যে আছে এটা আরেকবার কাইন্ডলি একটু বলবেন। কোনটা? ওই যে সর্বনাম মানে জমিরের যে জমিরের 4টা চারটি অবস্থা আছে, অবস্থা। ওই 4টা একটু কঠিন মনে হচ্ছে আর কি। এটা একদম সহজ, সহজটা কেন কঠিন লাগতেছে? ওইটাই যে সম্বন্ধবাচক, জমিরে ইজাফি আর জমিরে মাজরুরি, ওটার মধ্যে একটু একটু এই আচ্ছা, শুনুন, এটা একদম উদাহরণ, আপনারা সংজ্ঞা দেখে কনফিউজ হবেন না, উদাহরণ মনে রাখবেন। উদাহরণ হচ্ছে মেইন, সংজ্ঞাটা যেমন করে বলতে পারবেন, উদাহরণ হচ্ছে মেইন। দেখেন, জি, জমিরের 4টি অবস্থা। জমির দ্বারা তো বোঝায় নামের পরিবর্তে এক কথায় জায়েদ, জায়েদ, জি, জায়েদের পরিবর্তে এই জমিরের জায়েদের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে। তো এখন দেখেন, এখানে জমিরে ফাইলি, কর্তৃবাচক সর্বনাম। ফাইলি এটা বুঝে নেবেন, কর্তৃবাচক সর্বনাম মানে হচ্ছে যে নিজের যে কাজটা করছে। আমি জি, এসেছি, এখানে কিন্তু জমির মেয়ে, কোন জমির এটা? ফাহমিদা বলেন তো, মেয়ে কোন জমির? মেয়ে কোন জমির? মেয়ে হলে হচ্ছে আই, মেয়ে আই। ওয়াহেদ মুতাকাল্লিম, মেয়ে মুতাকাল্লিম না, ভুলে গেলেন জমিরে মুতাকাল্লিম। মেয়ে হাম, মেয়ে হাম কি মুতাকাল্লিম না? জি, হুতুম কি জি, মুতাকাল্লিম। হাজির, হুতুম কি হাজির। জি, হাজির। ও ওয়াহেদ হাজির, ও ও ও সব, এটা কি? গায়েব। গায়েব। তাহলে এখানে কি জমির না? জমিরের চিহ্ন কি? মেয়ে, আর কি জমিরের চিহ্ন কি? মেয়ে। নামের পরিবর্তে, জায়েদের পরিবর্তে আমি, অর্থাৎ মনে করেন আমার নাম শরফুদ্দিন, শরফুদ্দিন এসেছি। তাহলে এখন শরফুদ্দিন এসেছিল, শরফুদ্দিন আয়া, এটা কিন্তু তখন আর জমির হচ্ছে না, তখন সরাসরি নাম চলে আসতেছে। এখন যদি বলি আমি এসেছি, মে আয়া, মুতাকাল্লিম, জমিরে মুতাকাল্লিমের সিগা এবং জমিরের মুতাকাল্লিমের চিহ্ন। আমি যখন নিজে আসছি, আমাকে কেউ নিয়ে আসে নাই, আমি নিজে আসছি, সেই কারণে আমি হচ্ছে জমিরে জমিরে ফাইল। ফাইলি। হয়। বলে ফেলতে হবে, চিন্তা করলে তো সমস্যা, দুম বলে দিতে হবে, এগুলো একদম সহজ। বুঝতে পেরেছেন? ক্লিয়ার ইয়াসিন নুরি, ক্লিয়ার? জি, প্রথমটা একদম ক্লিয়ার। একদম ক্লিয়ার, ঠিক আছে, একদম ক্লিয়ার হলে আমিও খুশি। আচ্ছা, এরপর আসেন জামিরে মাফউলি। মাফউলি মানে কর্তার কাজ, ফাইলের কাজ, যার উপর নিপতিত হয়, পতিত হয়, আবর্তিত হয়, জি, সোজা কথা।
কর্তার কাজ যার উপরে প্রতিষ্ঠিত হয় তাকে বলা হয় মাফউল। তুজকো জি দিয়া, তোমাকে দিয়েছি। দেখেন জি তুজকো দিয়া, এখানের মধ্যে কিন্তু একজন দিয়েছে। মনে করেন জি তুজকো দিয়া ইয়াসিন নুরি হাফিজুর রহমানকে দিয়েছে, তাহলে ইয়াসিন নুরি ফাইল, ইয়াসিন নুরি কি ফাইল দিয়েছে কাকে? হাফিজুর রহমানকে, এটা হাফিজুর রহমান কি? জমিরে মাফুল। আর এখানে মাফুল জমির মাফুলের চিহ্ন কি? তু, তু চিহ্ন কি? জি জি টু হাজির, টু এটা সিগা কি? হাজিরের সিগা। কিসের সিগা? হাজির হাজিরের সিগা। তাহলে জমিরে হাজির এবং চিহ্ন আমরা দেখতেছি জমিরে হাজির। কিভাবে দেখতেছি? তু শব্দ দিয়ে। কি শব্দ টু দিয়ে? তু। টু আর তুজকো দিয়া দিয়ে আমরা কি বুঝতেছি? তোমাকে দিয়েছি। কর্তার কাজ জি কারো উপর প্রতিষ্ঠিত হয়েছে কিনা এখানে? জি। কর্তার তাহলে কাজ এটা এরকম হবে যে সবসময় কো আসবে কি কর্মবাচকে? অবশ্যই অবশ্যই জমিরে মাফউলের চিহ্নের মধ্যে আপনার শুধু তু আসবে বলে কথা নাই। কর্তার কাজ ও মুঝে দিয়া, ও মুঝে, দিয়া। তাইলে এখানে গায়েবের সিগা আসতেছে না? জমিরের আসতেছে কিনা? জি আসলেও কিন্তু জমিরে মাফউলই হবে, কারণ কর্তার কাজ কারো না কারো উপর কি হয়েছে? পতিত হয়েছে। সরওয়ার মুস্তফা উনকো দিয়া, ও সরওয়ার মুস্তফা কো দিয়া, ও যখন আসতেছে চোখ বন্ধ করে, এটা জমিরে গায়েব। জমিরে কি? গায়েব। কিন্তু এখানে যখন আপনার কায়দা অনুসারে মফউল সাবেত হওয়ার জন্য আপনার ফাইলের কাজ কারো উপর প্রতিষ্ঠিত হইতে হবে, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে? ফাইলের কাজ কারো উপর প্রতিষ্ঠিত হওয়ার নামই হচ্ছে জমিরে মফউলি। বুঝতে পেরেছেন সবাই? বুঝা গেছে? জি বোঝা গেছে। তুজকো দিয়ে চুপ থাকলে হবে না। দেখি ফাহমিদা আপনি বুঝছেন কিনা বলেন, নিষ্পাত সুলতানা বুঝছেন কি বলেন, সবাই একবার করে বলে দিতে হবে জি বুঝছি। জি বুঝেছি হ্যাঁ বুঝেন নাই? বুঝেছি বুঝেছি বুঝেছি। জি বুঝছি। নিষ্পাত সুলতানা আপনি জি বুঝছেন? হুজুর বুঝছি। জি হুজুর। আচ্ছা চলো, জামিরে মাফউলি। জামিরে ইজাফি, ইজাফি মানে কারোর সাথে সম্বন্ধ করা, কোনো কিছুর সাথে সম্বন্ধ যুক্ত করা। এখন উসকা কলম, এখানে কারোর সাথে সম্পর্ক করা হয়েছে কিনা? তার কলম, জি তার করা কলম, হয়েছে। একদম শেষ সোজা কথা। উসকা কলম, সরওয়ার কি চাবি, হাফিজুর রহমান কি টুপি, এগুলো সবগুলো হচ্ছে জামিরে এজাফি। এখানে মোতাকাল্লিমের সিগা আসুক, এখানে গায়েবের সিগা আসুক, এখানে হাজিরের সিগা আসুক, চোখ বন্ধ করে কি যখন কোনো কাজের সম্বন্ধ বুঝাবে। আরেকটা সহজ কথা বলি, যখন দেখবেন যে কথার মাঝখানে বাংলা বাংলা অর্থ করতে গিয়ে একটা এর শব্দ আসতেছে, কি এর বা র, এর বা র র, তখন কি বুঝবেন? এটাকে কি বলতে হবে? এটা এজাফত। এখানে কি হয়েছে বলতে হবে? বাক্যে এজাফত, ইজাফি ইজাফত হয়েছে, বাক্যে কোনো সম্বন্ধ করা হয়েছে। এর একটা শব্দ থাকবে, অর্থাৎ আপনারা এর মতো একটা উচ্চারণ আপনাদেরকে খুঁজে পেতে হবে। যেমন তার কলম, এখানে একটা এর আসতেছে, কিন্তু আসতেছে কিনা? জি তাই এটা হচ্ছে কি? জামিরে এজাফি। এটা হচ্ছে জামিরে এজাফি। আরো যদি সহজভাবে বুঝতে চান, কোনো কিছু সম্বন্ধ যদি করা হয়, আমি এসেছি, এখানে কিন্তু সম্বন্ধ করা হয়নি, তোমাকে দিয়েছি, আমি এখানে কিন্তু সরাসরি বুঝে যাচ্ছে এই একটা মাফুল আছে এখানে, কিন্তু তার কলম, এখানে কিন্তু মাফুলের কোনো চিহ্ন নাই। এখানে এই সম্বন্ধ যুক্ত করা হয়েছে, কলমের প্রতি একটা সম্পর্ক করা হয়েছে, সে কারণে এটা এজাফত হয়েছে, বিদে এখানে জামিরে এটা এজাফি হয়েছে। আশা করি বুঝতে পারছেন সবাই, বুঝতে পেরেছেন? জি বোঝা গেছে। এবার জি জামিরে মাফরুরি, সম্বন্ধ প্রতীয় শব্দ। উস পর, এটা ব্যক্তির সাথে হোক বস্তুর সাথে হোক, কোনো না কোনো ভাবে এটা সম্পর্ক করবে। এটা কি করবে? সম্পর্ক করবে। এটা কোনো কিছুর সাথে সম্পর্ক যুক্ত হবে। এটা আমার কথা বুঝতে পারছেন? কোনো কিছুর সাথে সম্পর্ক যুক্ত হবে, উস পর তার সাথে। এখন এই মিস টেবিলের উপর মনে করেন দুইটা তো খাস্তা, একই রকম মনে হচ্ছে আর কি। হ্যাঁ 3 আর 4 ওইটাও তো সম্পর্ক করছে তার কলম। ওইটা হচ্ছে এজাফত,
ওইটা হচ্ছে জমির এজাফি মানে সম্বন্ধবাচক সর্বনাম। তার তার কলম, এখানে কোনো ব্যক্তির সাথে এখানে সরাসরি একটা সম্পর্ক থাকবে। আর এখানে জমিরে মাজরুরি মানে হচ্ছে কোনো কিছুর উপরে, মানে আপনার কোনো কিছুর উপরে, কোনো জিনিসের উপরে, কোনো বস্তুর উপরে কি রাখবে, মানে এটা সম্বন্ধ যুক্ত হবে। কিন্তু জমির এজাফি হচ্ছে যে এটা সরাসরি একটা এর একটা কি একটা আপনার সম্পর্ক যুক্ত হয়, আপনার সেটা সেটা ব্যক্তির সাথে হোক অথবা সেটা বস্তুর সাথে হোক। কথা বুঝতে জি পারছেন? ক্লিয়ার? জি জি। সবাই বুঝতে পারছেন? জি জি। এই অবস্থাটা কেন লাগবে? এই 4 রকম অবস্থা কি আমরা সামনে প্রয়োগ করব কোথাও? আমরা এই 4টা অবস্থা অবশ্যই আমরা প্রয়োগ করব। এই 4টা অবস্থা আমাদের, আমরা যখন ইবাদত করব তখন আমরা আমাদেরকে বুঝে নিতে হবে। এটা এটা কেন, যখন আমরা এই উদাহরণ দিব, যখন কোনো রুলস স্ট্রাকচার আলোচনা করব, তখন কিন্তু আমাদের এগুলো দেখে আমাদের বুঝতে হবে যে এটা কি, এটা জমিরে ফাইলি কিনা, জমিরে মাফউলি কিনা, জমিরে এজাফি কিনা। বুঝতে পারছেন? জি জি। দেখলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের তেমন, এটা নিয়ে তেমন কঠিন কিছু না, তখন বাবার কিছু না। সবার বোঝা হয়েছে? সবাই বুঝছেন কিনা? একটা মিশকা বা ফাহমিদা জি ছাড়ো, মেয়েদের জি পক্ষে বলেন, বুঝছেন? জি হুজুর। ঠিক আছে। দেখেন, ইসমে ইশারা তো সবার ক্লিয়ার হয়েছে, আশা করি সবাই বুঝেছে। এবার আমরা ইনশাআল্লাহ ইসমে মৌসুলে যাই। এই দেখেন, আমরা এটা বুঝেছেন জামা তারিফ, জামা তারিফ ইয়ে ফাইল ভে, এটা ভে ভে ভে, এটা ভের ব্যবহার নেই এখন, খুবই নাই, নাই বলতে চলে এখন, ভে হয় না বললেই চলে। তো যা হোক, যেটা বাদ দেওয়া হয়েছে ওটা তো আর জানার দরকার নাই, তাই না? আপনারা আপনারা এটা এটাই করিয়েন, এটা নিয়ে আপনাদের কথা দরকার নেই, জি ধন্যবাদ। এটা নিয়ে আপনাদের প্যারা হওয়ার দরকার। তারা আচ্ছা, এরপর আসেন ইসমে মৌসুল আসেন। এই দেখেন, একটু পড়াশোনা তাকে বলছি আসলে। আচ্ছা আসেন, আচ্ছা, দুঃখিত। এবার দেখেন ইসমে মৌসুল, মৌসুল মানে সম্বন্ধযুক্ত ইসম, এটা কারোর সাথে সম্পর্ক রাখতে। এই মৌসুল, এজাফত, এগুলো একটা কাছাকাছি, তবে এখানে কিছু ভিন্ন আছে, আলাদা আছে। যেটা আপনাদেরকে বলেছি, মুতারাফের এজাফত আলাদা হচ্ছে, এখানে একটা এর থাকবে কোনো ব্যক্তির সাথে, যেটা সম্বন্ধযুক্ত, সম্বন্ধ থাকবে। যেমন আপনার যদি বলা হয় ইয়াসির জুড়ি, তাহলে এখানে হচ্ছে যে এটা সরাসরি বোঝা যাচ্ছে এখানে সম্বন্ধ করা হয়েছে, এজাফত করা হয়েছে। এবার আসেন ইসমে মৌসুল। ইসমে মৌসুল যে শব্দ তারপর উল্লেখিত শব্দ কিংবা বাক্যের সাথে মিলে বাক্যের অংশ। দেখেন, সোজা কথা বুঝেন, ইসমে মৌসুল হচ্ছে যে শব্দ তারপরে উল্লেখিত শব্দ কিংবা বাক্যের সাথে মিলে বাক্যের অংশ হয়। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? জি 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 যে শব্দ তারপরে উল্লেখিত শব্দ কিংবা বাক্য ওর সাথে বাক্যের সাথে মিলে একটা কি হবে, বাক্যের অংশ তাকে ইসমে মৌসুল। একটা উদাহরণ দিলে আর সুবিধা হবে। ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ, আপনারা উদাহরণ দিতে অবস্থা, ইসমে মৌসুলের 4টা শব্দ থাকে। কয়টি? 4টি। একটা হচ্ছে মুবতাদা, মুবতাদা হিসেবে আসতে পারে, খবর হতে পারে, ফাইল হতে পারে, মাফুল হতে পারে। দেখে মুবতাদা খবর কে পারবেন, বলতে পারবেন? এগুলো ছোটবেলার পড়া। মুবতাদা খবর কে বলতে পারবে? মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে? মানে যার সম্পর্কে বর্ণনা করা হয় ওটা হচ্ছে মুক্তদা। বাহ, নিজের মতো পারছেন তো। যার সম্বন্ধে কি বলছে, বর্ণনা করা হয় আর কি, কিছু বলা হয়। সম্পর্কে কিছু বলা হয়, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলা হয়? মুবতাদা। মুক্তদা আর খবর কাকে বলা হয়? যা বলা হয়। যা কিছু বলা হয়। তাহলে মুবতাদা হচ্ছে উদ্দেশ্য আর বা সাবজেক্ট, আর খবর হচ্ছে বিধেয় বা অবজেক্ট। ঠিক আছে? দেখেন, এই 4টা অবস্থা ইসমে মৌসুল। জি
মুবতাদা হতে পারে, মুবতাদা হিসেবে আসতে পারে, বাক্যে এটা খবর হতে পারে, কোনো কিছু উদ্দেশ্য হতে পারে, কোনো কিছু ভিডিও হতে পারে, ফাইল হতে পারে। ফাইল মাফুল তো বুঝছেন, এগুলো আগে বলেছি। ইসমে মৌসুলটি যার সাথে বাক্যের অংশ হয়, ইসমে মৌসুলটি ইসমে মৌসুল যার সাথে মিলে বাক্যের অংশ হয়। জুজউন জুমলা, জুজউন মানে মানে বাক্য। ইসমে মৌসুলটি যার সাথে মিলে বাক্যের অংশ হয় তাকে সেলা বলা হয়। সেলাটি জুমলায় খবরই হইল। এটা বুঝছেন কিনা বলেন আগে। না, এটা একটু কঠিন লাগতেছে। আর শোনার আরেকটা কথা, ইসমে মৌসুল হচ্ছে যে উর্দুতে, আরবিতে ইসমে মৌসুল জানি আমরা গ্রামার, ইংরেজি গ্রামার এটাকে বলে রিলেটিভ প্রনাউন। ঠিক আছে? অর্থাৎ যেটা দুইটা বাক্যাংশকে কি করবে, সংযুক্ত করবে এবং একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এটা হচ্ছে যে তাকে ইসমে মৌসুল বলা হয়। নেটওয়ার্ক কি অসুবিধা করতেছে কিনা হয়তো ভালোভাবে বোঝাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? কথাটা কেটে গিয়েছে, আর নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে মনে হয়। না, আমি আবার বলছি, শুনেন। এখন বোঝা যাচ্ছে কিনা বলেন। এখন যাচ্ছে। অর্থাৎ ইসমে মৌসুল মানে হচ্ছে দুইটা বাক্য বা বাক্যাংশকে যেটা সংযুক্ত করে। কথা বুঝতে পারছেন? সোজা কথা। জি জি। বাক্যকে কি করবে, তো লিখে রাখেন, দরকার হলে রেকর্ডেড লিখেন। দুইটা বাক্য বা বাক্যাংশকে যেটা সংযুক্ত করে এবং একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। কথা বুঝতে পারছেন? তাকে কি বলা হয়? ইসমে ও, ইয়ে, এগুলোও কিন্তু ইসমে মৌসুল, যে যিনি। ঠিক আছে? সালা বলা হয় যে একটা বাক্যে বা বাক্যাংশে ইসমে মৌসুলের সাথে যেটা সংযুক্ত হয়, ইসমে মৌসুলের সাথে সংযুক্ত হয়ে সেটা কি করে, এটাকে আরো নির্দিষ্ট অর্থে রূপান্তর করে। ইসমে মৌসুল মানে দুইটা বাক্যকে সংযুক্ত করে একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, এটা ইসমে মৌসুল। আর সালা হচ্ছে যে যেটা ইসমে মৌসুলের সাথে সংযুক্ত হয়, ইসমে মৌসুলকে আরো শক্তিশালী করে। ক্লিয়ার? এখানে আসতেছে, ক্লিয়ার হয়েছে সব? জি জি। এখানে দেখেন ইসমে মৌসুল কি। ইসমে মৌসুল হচ্ছে, এখানে দেখেন ইসমে মৌসুল শব্দে, ইসমে মৌসুলের শব্দ দুটি দেখেন। জো, এটা ওয়াহেদ, তো এটা ওয়াহেদের জন্য, জিন যারা, এটা জামার জন্য। এটা হচ্ছে জুনসা। জুনসা মানে হচ্ছে, এ দেখেন জুনসা, এ দেখেন জুনসা। জুনসা মানে হচ্ছে যে লোক, যা কিছু। এই দুইটাই মুখস্থ রাখবেন। গেল। আসেন এবার ক্লিয়ার হয়ে যাবে সবার। উদাহরণ দেখলে क्लियर हो जाए। जो शख्स मेरे पास आया आलिम है, देखें, जो शख्स मेरे पास आया आलिम है, যে ব্যক্তি আমার কাছে এসেছে সে আলিম। আবার আসেন, जोनसा तालिब तालिब इल्म कामयाब होगा काबिल आनाम होगा। जोनसा तालिब इल्म कामयाब होगा काबिल आनाम होगा। যে ছাত্র সফলকাম হবে, অনেক পুরস্কার প্রাপ্ত হবে। দেখেন প্রথম উদাহরণে একটা দেখেন, প্রথম উদাহরণে জো শব্দের ইসমে মৌসুল আমি কি বলেছিলাম, যা দুটি বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করে একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়। মিলল কিনা? দুইটা বাক্যকে কে সংযুক্ত করছে? জো শখস মেরে পাস আয়া। এখানে দুইটা শব্দে কোন শব্দ দ্বারা, এই আপনার কোন শব্দটা এখানে বাকি শব্দগুলো সংযুক্ত করছে বলেন? জো শব্দটা না? জি জো শব্দটা সংযুক্ত করছে না? তাহলে দুইটা বাক্যের মধ্যে যে শব্দ সংযোগকারী সেটা হচ্ছে মৌসুল। যা কিছু সংযুক্ত হয় সেটা হচ্ছে সেলা। আশা করি ক্লিয়ার হয়েছে। যা কিছু সংযুক্ত হয় সেটা হচ্ছে সেলা, এবং দুইটা বাক্যকে যে সংযুক্ত করে সেটা হচ্ছে মৌসুল। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। জি
জি জি না বুঝলেও 100 বার বুঝাই দিব, কিন্তু পরে আবার না বুঝে তখন আমার উপর বুঝে নিতে হবে পুরো। এখানে जो দেখেন, जो এটা ইসমে মৌসুল, শখস মেরে পাস আয়া, এটা পুরো সেনা। যা সংযুক্ত, যা কিছু সংযুক্ত হয়েছে মৌসুলের সাথে সেটাই হচ্ছে সেনা। जो এর সাথে যা কিছু সংযুক্ত হয়েছে বাকিটা কি, বাকিটা কি সেনা। একটা বাক্যে যা সালা হ্যাঁ, একটা বাক্যে, একটি বাক্যে অর্থাৎ দুইটা বাক্যে, দুইটা বাক্য বা বাক্যাংশকে একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু দ্বারা যে সংযুক্ত করে সেটাই হচ্ছে মৌসুল, এবং আর তার সাথে যা কিছু সংযুক্ত করা হয় সেটা হচ্ছে সেলা। যা কিছু সংযুক্ত হয় সেটা হচ্ছে কি, ইসমে মৌসুলের সেলা। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছেন জি, সবাই? জি যার সাথে সংযুক্ত করা হয় সেটা হচ্ছে সালা, তাই তো? হ্যাঁ, যার সাথে যা কিছু সংযুক্ত করে বাকি সেটা হচ্ছে ও, সেলা। যা সংযুক্ত আর করা যে হয় সেটা সংযুক্ত হচ্ছে করে, সালা, যে সংযুক্ত করে সেটা হচ্ছে যে মৌসুল। একদম ইসমে মৌসুল। ক্লিয়ার? এখানে জি, जो शख्स मेरे पास आया, जो शख्स मेरे पास आया, এখানে কে সংযুক্ত করছে? जो जो। জো, বাস, এটা কি ইসমে ইসমে মৌসুল। মেরা। চুপ কেন, মেরা মনে সব বুঝে ফেলছে। शख्स मेरे पास आया। মেরা চুপ কেন? মেয়েদের আওয়াজ কই কিরে, এখানে কি আপনারা বুঝছি বুঝেছেন নাকি হুজুর। না? জি, বুঝেছেন? একটু আওয়াজ দিতে হবে নাকি, নাকি নিষ্পাপ সুলতানা বুঝতেছে না? আজকে আওয়াজ কম কেন? বুঝছি তো। এমনি ফাহমিদা, আপনি বুঝছেন? জি স্যার, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, এবার আসেন একদম সহজ ভাবে। তো দেখেন, जोन सा तालेबे इल्म कामयाब होगा काबिल आनाम होगा, যে ছাত্র সফলকাম হবে অনেক পুরস্কার প্রাপ্ত হবে। প্রথম উদাহরণে जो শব্দটি ইসমে মৌসুল, এটা তো গেল। দেখেন এবার এখানের মধ্যে দেখেন, जोन सा तालेबे इल्म है, जोन सा तालेबे इल्म है, এখানে जोन सा হচ্ছে ইসমে মৌসুল, तालेबे इल्म कामयाब होगा काबिल आनाम होगा, এটা হচ্ছে সেলা। যা কিছু সংযুক্ত হয় সেটা সেলা, যে সংযুক্ত করে সেটাই হচ্ছে ইসমে মৌসুল। দেখেন, এত বছর जो শব্দটি কোনো কোনো অবস্থায় জিস ও জিন অথবা জিনহ শব্দে পরিবর্তিত হয়ে থাকে। जो শব্দটি কোনো অবস্থায় জিস জিন, এটা কায়দাটা মনে রাখবেন। জিস, জিন, জিনহ এগুলো দেখলেও এগুলো ইসমে মৌসুলের চিহ্ন হিসেবে আপনারা বুঝে নিতে হবে। বুঝতে পেরেছেন? জি ক্লিয়ার? জি আচ্ছা, জি, এবার আসেন আমরা মুদাফে যাই। মুদাফ মানে সম্বন্ধ যুক্ত হবে। দেখেন, কোন ইসমে না কারা, অনির্দিষ্টবাচক নামক শব্দ, অনির্দিষ্ট নামবাচক শব্দ, দেখেন মুদাফ কাকে বলে, একদম সহজ কথা আপনারা এতটুকু বুঝতে। এল জামির ইসমে ইশারা, ইসমে মৌসুলের দিকে এজাফত হলে, সহজ কথা, এলো নাম। আমরা 6 প্রকার দেখলাম না? আমরা 6 প্রকার দেখছি না? কি দেখছি বলেন তো 6 প্রকার? জমি, আলাম কি দামি দেখছি? এটা কিসের প্রকার? মারেফা না কেরা, মারেফার 6টা প্রকার। না কারা। এই 6 প্রকারের মধ্যে থেকে যদি মুদাফ, 6 প্রকারের মধ্যে থেকে যদি দেখেন আল জামির ইসমে ইশারা অথবা ইসমে মৌসুলের দিকে এজাফত করা হয়, তখন ওই ইসমে নাকিরাটি মারিফা হয়ে যায়। মুজাফ কাকে বলে? অর্থাৎ যেখানে আল জামির, ইসমে ইশারা, ইসমে মৌসুল এগুলো, এই চারটা কি হবে? চারটা থেকে এই চারটা সম্বন্ধ যুক্ত হবে, তখন ওই ইসমে নাকারাটা কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি এবার দেখেন, এই ইসমে নাকারাটিকে মুদাফ বলা হয়, আর যার সাথে এজাফত করা হয় তাকে মুদাফ ইলাইহি বলা হয়। যার সাথে, মনে করেন যদি আপনারা ধরেন
যে সে কাজটি করলো, তাহলে এখানে কাজটি করা, কাজটি করা, কাজটি করাটা হচ্ছে এজাফত, যে করলো সেটা হচ্ছে মুজাফ ইলাইহি, মানে যিনি করছে। ইসমে না কারাটি তখন মুজাফ বলা হয়, যেহেতু এখানে শুরু থেকে ইসমে না কারা ছিল। যখন এল, জামির, ইসমে ইশারা, ইসমে মৌসুল এগুলো যখন পাওয়া গেছে, এগুলো যখন সম্বন্ধযুক্ত হয়েছে, তখন ইসমে না কারাটি, ইসমে না কারা মানে তো অনির্দিষ্ট। ইসমে না কারা মানে কি, যেখানে এল থাকবে না, যেখানে ইসমে ইশারা চিহ্ন থাকবে না, যেখানে ইসমে মৌসুল থাকবে না, সেটাই তো ইসমে না কারা। তো এখন এগুলো যখন পাওয়া গেছে কোনো একটা বাক্যের মধ্যে, তখন ওইটার ইসমে না কারা থাকে না, তখন ওই ইসমে না কারাটা মারেফা হয়ে যায়। এটাই হচ্ছে মুজাফের প্রকার, ঠিক আছে? যার সাথে ইজাফত করা হয় তাকে মুজাফিল বলে। উল্লেখ্য যে মুজাফটি মারেফাও হতে পারে, মুজাফটি কি হতে পারে, মারেফাও হতে পারে। দেখেন, আহমদ का लड़का, আহমদের ছেলে, তেরা ভাই, তোমার ভাই, উসকা বাপ, जिसका घर। এখন দেখেন, এখানে দেখতে যে কোনো দুইটা তিনটা আপনারা মনে রাখলে হয়ে যাবে। দেখেন পরের উদাহরণ সমূহে লড়কা, এই দেখেন লড়কা, এভাবে এভাবে লড়কা, লড়কা, ঠিক আছে? দেখেন আহমদ का लड़का, আহমদের ছেলে, তেরা ভাই, उसका बाप, जिसका घर। পর উদাহরণ সমূহে দেখেন, লড়কা মানে ছেলে, লড়কা, ভাই, বাপ, ঘর, এগুলো সব মুজাফ। আমি কি বললাম, সম্বন্ধ, সম্বন্ধ যার সাথে করা হয়, সম্বন্ধ যার সাথে করা হয় সেটাই হচ্ছে, সম্বন্ধ যার সাথে করা হয় সেটাই হচ্ছে কি, মুজাফ ইলাইহি। আর যা কিছু সম্বন্ধ হয় সেটা হচ্ছে যে মুজাফ। দেখেন এখানে কার ছেলে, আহমদের, কার ছেলে, আহমদের, আহমদের ছেলে। তুমি দেখেন এখানে আহমদ, আহমদের যখন ছেলে, দেখেন দেখেন ছেলে হচ্ছে মুজাফ, ভাই মুজাফ, বাপ মুজাফ, আহমদের সাথে সম্পর্ক, তোমার সাথে সম্পর্কযুক্ত, তার সাথে সম্পর্কযুক্ত, যার সাথে সম্পর্কযুক্ত, জিসকা ঘর, তোমার ভাই, এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। দেখেন যেমন এখানে কি কি ইয়া পাওয়া গেছে, চিহ্ন আলামত পাওয়া গেছে। দেখেন লড়কা, ভাই, বাপ, ঘর, এগুলো সব হচ্ছে মুজাফ। দেখেন আর আহমদ হচ্ছে আইল, আহমদ নাম পাওয়া গেছে, নির্দিষ্ট নাম, তেরা, জামির, ইসমে ইশারা, উস এবং জোনসা যা ছিল, এটা হচ্ছে জোনসা। দেখেন এবার দেখেন উদাহরণ দেখলে আরেকটু আরো সহজ হবে। এটা আগের পেজটা, এই দেখবেন, মনে রাখবেন এই পেজটা কিন্তু দুইবার আসছে, 14 নম্বর পেজ দুইবার আসছে। আমরা নিচে যাব, এই দেখেন উপরের উদাহরণ সমূহে লড়কা, ছেলে, ভাই, বাপ, আমি যা বলবো সবগুলো কি মুজাফ। আর এই দেখেন এই আমি কি বলছি, আহমদের ছেলে বললাম না, আহমদের কার ছেলে, কার ছেলে বলেন, আহমদ হচ্ছে আহমদ, আহমদ হইছে না, সম্পর্কটা কার থেকে হইছে, লড়কা, লড়কা, लड़का, लड़का হচ্ছে ছেলে, किसका लड़का, अहमद का लड़का, अहमद का, अहमद का क्या होगा, मुजाफ इलैहि, अहमद क्या होगा, মুজাফ ইলাইহি। এই দেখেন সবাই দেখেন এখানে সহজ কথা, তার সাথে, যার সাথে সম্মত আর কি। যার সাথে সম্পর্কযুক্ত করা হয় সেটাই হচ্ছে মুজাফ, যারা সম্পর্কযুক্ত হবে সেটাই হচ্ছে মুজাফ। এটাকে বলে মুরাক্কাবে ইজাফি। দেখেন মুরাক্কাবে, হ্যাঁ দেখেন তেরা ভাই, তেরা ভাই, এখানে ভাই কোনটা, মুজাফ ইলাইহি কোনটা, মুজাফ কোনটা, মুজাফ ইলাইহি কোনটা, দেখি সরল বল, জলদি জলদি। এখানে ভাই তোমার ভাইয়ের মধ্যে মুজাফ ইলাইহি কোনটা, মুজাফ কোনটা বলেন। বলেন না, আওয়াজ কোথায় আপনার, ইয়াসিন মেরে ভাই বলুন তো। তেরা ভাই, তেরা ভাই, মুজাফ কোনটা, মুজাফ ইলাইহি কোনটা, যার সাথে সম্পর্ক করা হয়েছে সেটা হচ্ছে মুদাফ। ভাই, ভাই, ভাই হচ্ছে মুদাফ, জি। আর তেরা হচ্ছে মুদাফ ইলাইহি। কেন মুজাফ ইলাইহি কেমনে বুঝলেন, কারণ যে সম্পর্ক করছে, যে না
যার যার সাথে সাথে সম্পর্ক করা হয়েছে সেটাই হচ্ছে জি যে মুদাফ ইলাইহি। যার সম্পর্ক জি করা হয় জি। সেটাই হচ্ছে যে মুদাফ। ভাই সম্পর্কটা হচ্ছে মুদাফ। হ্যাঁ, সম্পর্কটা মুদাফ, যার সাথে করা হয়েছে, কার সাথে? জি তোমার সাথে। তোমার সাথে, ওটা মুদাফ ইলাইহি। ক্লিয়ার? জি জি দেখে মেয়ের ক্লিয়ার। মধ্যে উসকা বাপ, তার পিতার মধ্যে কোনটা মুজাফ কোনটা মুজাফ ইলাইহি বলেন? আমি তো বলছি, ভাই কম। উস্কা বাপ, বাপ হচ্ছে মুজাফ আর হচ্ছে উস্কা হচ্ছে গিয়ে মুজাফ ইলাইহি। হ্যাঁ, বুঝতে পারছেন। এরপরে দেখি নিষ্পাসন তারপরে কিসকা ঘাত, এখানে মুজাফ কোনটা মুজাফ ইলাইহি কোনটা? তার হচ্ছে মুজাফ আর হচ্ছে জিসকা হচ্ছে মুজাফ ইলাইহি। কোনটা? ঘর হচ্ছে কি মুজাফ ইলাইহি ঘর? না না বলছি না, শিক্ষার হচ্ছে মুজাফ, তারপর হচ্ছে জিসকা হচ্ছে মুজাফ ইলাইহি। মাশাআল্লাহ। কিন্তু এখানে আলামতগুলো মনে রাখবেন আপনারা। আলম আহমদের মধ্যে আলম পাওয়া গেছে, মানে মারেফার 6 প্রকারের মধ্যে আহমদে কিসের নিদর্শন পাওয়া গেছে? এলমের নিদর্শন পাওয়া গেছে। তেরার মধ্যে জামিরের নিদর্শন পাওয়া গেছে। উস দ্বারা ইসমে ইশারা নিদর্শন পাওয়া গেছে। জিস দ্বারা ইসমে মাউসুলের নিদর্শন পাওয়া গেছে। কিন্তু শব্দগুলো হচ্ছে মুদাফে ইলাইহি, উদাহরণ হিসেবে। ঠিক আছে, উদাহরণ হিসেবে শব্দগুলো মুদাফে ইলাইহি, ইলাইহি। কিন্তু আলামত হচ্ছে 6 প্রকারের, এই বাকি 4 প্রকার, বাকি 3 প্রকার হলো। ঠিক আছে, ক্লিয়ার? জি এবার আসেন মুনাদি। আমাদের সমাজের দিক একটু 8 মিনিট 8 মিনিট 8 মিনিট ইনশাআল্লাহ আমরা ইসমে শেষ করতে পারবো। মুনাদি দেখেন, মুনাদা হরফে নেদা দ্বারা যাকে আহ্বান করা হয় তাকে মুনাদি বলে। হরফে নেদা দ্বারা যাকে আহ্বান করা হয় তাকে মুনাদি বলে। একটু সব মুখস্থ বলতে হবে। মুনাদিটি মারেফাও হতে পারে, নাকারাও হতে পারে। তবে হরফে নেদা আসার কারণে নাকেরাটি মারেফা হয়ে যায়, মনে রাখতে হবে। হরফে নেদা আসলে নাকারা মারেফা হয়ে যায়। যেমন মুনাদা মারেফা, উদাহরণ হচ্ছে যে এ জায়েদ, এ এই জায়দ, ইয়া জায়দুন। হ্যাঁ, ইয়া জাইদুন আরবিতে, ভেরি গুড, ইয়া জাইদুন। তোর উদাহরণ হচ্ছে এ জায়েদ। মুনাদে নাকেরা কি? মুনাদে নাকেরার উদাহরণ হচ্ছে এল আর কা। বুঝছেন তো? এল আর কা। জি জায়েদ তো নিজেই ইয়ে ছিল না, মানে নাকেরা ছিল নাকি? জায়েদ তো মারেফা, জায়েদ কেমনে নাকারা হবে? জি জায়েদ তো মারেফা আছে অলরেডি আছে, এটা তো মারেফার উদাহরণ। মারেফা, মুনাদা মারেফা। আচ্ছা আচ্ছা, জি জি। আর মুনাদা নাকার উদাহরণ কি? এ লারকা। যেহেতু লাট। নাকারা দ্বারা কি এখানে আপনার কোন ব্যক্তির নাম বুঝাচ্ছে না, তাই এটা না। এটা কি? এটা কি? মানে ওই লাড়কা এখানে ইয়ে ছিল, নাকেরা ছিল, এখন মারেফা হয়ে গেছে, তাই তো? মারেফা হয়ে গেছে। ভেরি গুড। এ লারকা, এ লারকা। উর্দু ভাষায় হবে না, 4টা এগুলো মুখস্থ বলতে হবে। এ, আরে, আও, আও, এ, আরে, আও, আও, এই 4টা। হিন্দি ভাষা থেকে আসছে যে 3টা, আরে, আও, 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 এটা আও, এটা আও, এটা আরে, আয়। কিন্তু আরে শব্দটা অবকার জন্য ব্যবহৃত হয়, এগুলো মুখস্থ বলবেন। আরে জালেম, আরে মুচি প্রভৃতি। এবার আসেন ইসমে মসদর। মাশাআল্লাহ, আমরা এটা শেষ করলাম। ইসমে মসদর, আমরা ইসমে জামের শেষ করলাম, কমপ্লিট। এবার হচ্ছে ইসমে মসদর। ইসমে মসদর কাকে বলে? ইসমে মসদর বা ক্রিয়ামূলের বর্ণনা, যার থেকে এটা আমরা আরেকদিন করতে পারি না, মানে এটা একসাথে বেশি পড়লে আসলে পরে ভুলে যাবো আবার। ওকে ওকে ওকে, ঠিক আছে। আপনার এই টেন্ডেন্সিটা ভালো লাগছে আমাকে। ইনশাআল্লাহ আমার পড়া বুঝেছেন সবাই? জি জি আলহামদুলিল্লাহ। মেয়েরা বলেন, এত সোজা করে তো করে না বুঝতে কিছু নেই। মেয়েরা বুঝছেন কিনা জি সবাই? হুজুর। ঠিক আছে, তাইলে পড়া আমাদের কি কি থাকলো? আমরা ওই যে জামিরের মারেফার যে 6টা প্রকার। সমস্যা হইছে জামিরের মধ্যে কি, যখন একটু জামিরের 4টা অবস্থায় যখন একটু কনফিউশন আছে, এটা কি আমরা পড়া দিব আর নাকি না? মানে একটা মোটা দাগে প্রকারটা ইয়া রাখতে হবে, নালে আউলায় যাব। মারেফার 6টা প্রকার, দামিরের 4টা অবস্থা, হ্যাঁ। মারেফার 6টা প্রকার। হ্যাঁ,
জামিরের 4টা অবস্থা। চারটা আর অবস্থা ওই যে মারিফার যে 6টা প্রকার, এই ও প্রত্যেকটা প্রকার শেষ পড়াইলেন, এটাই মনে রাখাটা একটু একটু কঠিন হবে আর কি। সে কারণে কঠিন না হওয়ার জন্য আপনাদেরকে মারিফার 6টা প্রকার তো সব আল্লাহর রহমতে আমরা ইসমে মাউসুল, তারপর ইসমে মুনাদি, আমাদের পড়া থাকবে কি শুনেন, পড়া থাকবে জামিরের 4টে অবস্থা, এটা পড়া থাকবে, লিখে দিবেন ইয়াসিন বলি ভাই, আমি জি বলে দিচ্ছি। আমরা ইসমে ইশারা তো আগে পড়িয়েছি, এটা আগের পড়া থেকে শুরু থাকবে জামিরের 4টে অবস্থা এটা। তারপর হচ্ছে আমাদের ইসমে মাউসুল, ইসমে মাউসুল, তারপর হচ্ছে মুদাফ, এভাবে লিখে দিবেন মুদাফ, তারপর হচ্ছে এক পৃষ্ঠা 2বার আসছে, আগে বলছি মুদাফ, মুনাদি, হরফে নেদা, এই তো হরফে নেদা, তারপর হচ্ছে হরফে নেদা, মুনাদা পর্যন্ত পড়া থাকবে ইনশাআল্লাহ। অর্থাৎ ইসমে জামেদ পুরোটা আবার কি করতেন, ইসমে জামেদ পুরোটা আমাকে আবার পড়া দিতে হবে। পড়া দিবেন ইসমে মোটামুটি। ইসমে ইসমে জামেদ থেকে জামিরের 4টে অবস্থা, ইসমে মাউসুল, মুদাফ, মুনাদা, ঠিক আছে? বাকি 3টা ঠিক আছে। ইসমে জামেদটা কত পেজে আছে? হ্যাঁ 10 পাতা। 10 পাতা থেকে না? জি আচ্ছা, জি, হ্যাঁ আমি মানে 10 পাতা থেকে 15 পাতা আর কি পড়া বেসিক্যালি। হ্যাঁ, দেখেন 10 পাতা থেকে এই 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর পাতা, না 10 নম্বর না 11 নম্বর পাতা, এটা 12 নম্বর, 12 দেন 12 জি পাতা, হ্যাঁ 12 নম্বর পাতা, 12 নম্বর পাতা থেকে 15 হ্যাঁ 15, ইসমে 12 থেকে 15 আর এর বাইরে 4টা অবস্থা। হ্যাঁ 12 থেকে 15 মধ্যে 4টা অবস্থা, আর হচ্ছে আপনার এই 12 থেকে 15 মধ্যে 4টা অবস্থা, এবং এটা লিখে দিবেন যে মারিফায়ের 6 প্রকারের মধ্যে লাস্ট 3 প্রকার, এটা লিখে দিবেন একটু, মুদাফ, জি জি মুনাদা এবং ইসমে মাউসুল, এই 3টা ক্লিয়ার হইছে? জি জি ঠিক আছে, তাইলে আজকে এইটুকু থাক। আপনাদের কার কোনো প্রশ্ন আছে, কারো কোনো কিছু জানার আছে? জি একটা জিনিস একটু কম সময়ের মধ্যে যদি একটু বলতে পারেন, আমাদের লাইফে ডেটটা মানে শেষ হচ্ছে কবে? আমার একটা দেশের বাইরে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এটার জন্য একটু জানা দরকার। আপনাদের দেশে বাইরে যাওয়ার সম্ভাবনা আছে? যে আমাদের ক্লাস আজকে 16টা চলে গেছে, তো আর কয়টা, আর 8টা ক্লাস আছে আর কি। আচ্ছা, মানে আরো তো তার মানে প্রায় 2 মাস চলবে নাকি? 2 মাস না, 1 মাস চলবে। 1 মাস থেকে সামথিং হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি ঠিক আছে, ইনশাআল্লাহ। সবাই তাইলে ভালো থাকেন, ক্লাসে আসবেন বাকিরা। মেয়েরা সব বুঝছে তো? জি বুঝেছি। জি হুজুর। বুঝছেন? জি সবাই বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। ঠিক আছে, আওয়াজ দিয়ে কথা বলতে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, ঠিক আছে, জি, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।